ওকে, সো আমরা এখন দেখবো হচ্ছে গিয়ে সাম্প্রতিক সাধারণ জ্ঞান, মানে বাংলায় বলতেছি, ইংরেজিতে আসতে পারে। বাংলাটাই দেখেন আগে। সো সাম্প্রতিক মানে রিসেন্ট কিছু আমরা দেখি যে কি 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 জাস্ট আমরা কোশ্চেন দেখবো, আপনারা জাস্ট শুনবেন। কেউ কোনো কিছু লিখার দরকার নাই, জাস্ট শুনবেন। শুনলে পড়াটা মনে থাকবে বেশি। ওকে। ওকে, এক নাম্বার হচ্ছে গিয়ে জাতীয় রাজস্ব বোর্ড ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, এনবিআর ও আইআরডি বিলুপ্ত করে কোন দুটি নতুন বিভাগ চালুকরণের অধ্যাদেশ জারি হয়েছে? এগুলা কিন্তু সব ফিক্স জিকে বা রিটেন জিকে হিসেবে ধরবেন, মানে সরি, সাম্প্রতিক জ্ঞান হলেও রিটেন জিকে হিসেবে ধরবেন, মনে করেন নো অপশন। সো রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। আওয়ামী লীগের কার্যক্রম কয় তারিখে নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারি করা হয়? 12ই মে 2025। আমি একেবারে 1 বছর আগের জিনিসগুলো এখানে দেখাচ্ছি। চট্টগ্রামে জাতিসংঘ পার্কের পরিবর্তিত নাম কি? জুলাই স্মৃতি পার্ক। 24শে গণ অভ্যুত্থানের পর পথ পরিক্রমা নিয়ে লেখা লাল জুলাই বইয়ের লেখককে? আলতাফ পারভেজ। কয় তারিখে 47তম মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প? অনেক আগের কথা, যদিও আজকে থেকে 1.5 বছর আগে, 20 জানুয়ারি 2025। ব্রিক্সের 10ম সদস্যের নাম কি? ইন্দোনেশিয়া। দেশের 2025 সালের বর্ষপূর্ণ, এখনো 2026 সালেরটা আসে নাই মনে হয়। আসবাবপত্র বা ফার্নিচার। মেক্সিকো উপসাগরের পরিবর্তিত নাম কি? আমেরিকা উপসাগর। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির স্বীকৃতি দিয়ে গ্যাজেট প্রকাশ করা হয় কবে? এই সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? শবনম? আসসালামু আলাইকুম স্যার, জি শুনতে পাচ্ছি। ভেরি গুড। শবনম হচ্ছে গিয়ে ব্রাজিলের সাপোর্টার। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির স্বীকৃতি দিয়ে গ্যাজেট প্রকাশ করা হয় কবে? 24 ডিসেম্বর 2024। দেখেন এটা কত আগের একটা কিন্তু এটা পরীক্ষায় চলে আসতে পারে। বর্তমানে বাংলাদেশে অনুমোদনতব্য, এটা কি অনুমোদন হয়েছে কিনা জানি না, 116তম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম কি? গ্রামীণ বিশ্ববিদ্যালয়। এআই চ্যাটবটের সর্বশেষ সংস্করণের নাম কি? গ্রোক 3। বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচক 2025 সালে বাংলাদেশের স্থান কততম? 93তম। 26-এরটা এখনো দেয় নাই। গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী 25 সালের সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কততম? 35তম। জাতিসংঘ সদর দপ্তরে কোন দেশের নতুন পতাকা উত্তোলন করা হয়েছে? সিরিয়া। নতুন পোপ বেছে নেওয়ার জটিল প্রক্রিয়াকে কি বলা হয়? কনক্লেভ। আন্তর্জাতিক জ্বালানি সম্মেলন 2025 সালের, আমি এটা প্রথমে একটু পুরাণ পড়াচ্ছি সাম্প্রতিক, কারণ কি এই গত জানুয়ারি থেকে আহ পর্যন্ত, আজকে পর্যন্ত আমি আরেকটা পিডিএফ করতেছি, সেটা আমরা নেক্সট ক্লাসে হয়তো ইনশাল্লাহ পড়বো। সো এর আগে কি হচ্ছে সেটা জাস্ট একটু মেমোরাইজ করা, আর কিছু না। লন্ডনে বাংলাদেশের হাজিদের জন্য 2025 সালে চালুকৃত অ্যাপটির নাম লাভবাহিক অ্যাপ। এগুলো অনেকে আপনারা জানেন অলরেডি। আনন্দ শোভাযাত্রার নাম পরিবর্তন করে মঙ্গল শোভাযাত্রার নামকরণ করা হয় কত সালে? 1996 সালে। ছাত্র জনতার জুলাই আন্দোলনের 2 ক্যাটাগরিতে কতজনকে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে গ্যাজেট প্রকাশ করা হয়েছে? 1401 জন। দুবাইয়ের অভিবাসী অধিদপ্তরের কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্মের নাম কি? সালামা। 25 সালে অস্কার লাভ করা তথ্যচিত্র হলো নো আদারল্যান্ড। 2026 সালেরটাও দেখে নিতে হবে, ওগুলো আপনি 2026-এ পিডিএফ এ পাবেন। সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে প্রতিবাদী তারুণ্য ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার 2025 লাভ করেন কে? 2026-এরটাও কিন্তু আছে, সেগুলো আমরা পরের পিডিএফ মানে পরবর্তী পরের ক্লাসে পিডিএফ এ দেখবো। আবরার ফাহাদ মরণোত্তর। চাঁদে সফলভাবে অবতরণ করে বেসরকারি মার্কিন মহাকাশযানের নাম কি? ব্লু ঘোস্ট। 2025 সালে অমর একুশের প্রতিপাদ্য কি ছিল? এটা জুলাই 25 সালের। 26 সালেরটা জানতে হবে। জুলাই গণ অভ্যুত্থান ও নতুন বাংলাদেশ বিনির্মাণ। দেশে প্রথমবারের মতো জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চালু হয় কবে? স্কিন ব্যাংক, মানে চালুর নাম কি? স্কিন ব্যাংক। সারা দেশে যৌথ বাহিনী সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট শুরু হয় কবে থেকে? 8 ফেব্রুয়ারি 2025। বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতুর নাম কি? যমুনা রেল সেতু। 2025 সালের ফেব্রুয়ারিতে চালু হওয়া বিশ্বের দ্রুতগতির সুপার কম্পিউটারের নাম কি? এল কাপিতান। এরপর হচ্ছে ডিপসিকের প্রতিষ্ঠাতা হলেন কে? লিয়ান ওয়েনফেং। আরো কেউ আছে, ও আর কি প্রধান। জুলাই গণঅভ্যুত্থানে নারী শিক্ষার্থী আন্দোলনকারীরা অর্জন করেছেন যুক্তরাষ্ট্রের সম্মানজনক পুরস্কার, সেটির নাম কি? মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড। ইজমির শহরটি কোন দেশে অবস্থিত? টার্কি। জাতীয় রাজস্ব বোর্ডের কোন মন্ত্রণালয়ের অধীনস্থ? অর্থ। সম্প্রতি আফ্রিকার কোন দেশে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা হয়েছে? জিম্বাবুয়ে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ইতিহাসের সর্বোচ্চ 241 রান জুটি করেছেন কারা? এগুলো আসবে না। সম্প্রতি দেশে HMPV ভাইরাস শনাক্ত করা হয় কবে? 9 জানুয়ারি 2025 কিশোরগঞ্জে। এটা আমাদের প্রথম, মনে করেন এই প্রথম একজন সম্প্রতি শনাক্ত করা হয়। বাংলাদেশের চলচ্চিত্র সেন্সর বোর্ডের বর্তমান নাম কি? বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। ছাত্র জনতা অভ্যুত্থানে হতাহত নিখোঁজের তথ্য সংগ্রহের পোর্টালের নাম কি? redjuly.live। দক্ষিণ এশিয়ার কততম দেশ হিসেবে গুম বিরোধী সনদে স্বাক্ষর করে বাংলাদেশ? ফোর্থ। আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে প্রথম স্বর্ণপদক জয়ী বাংলাদেশীর নাম কি? দেবজ্যোতি দাস সৌম্য। জাতিসংঘের নির্যাতন বিরোধী আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। 13তম নারী বিশ্বকাপ ক্রিকেটে কতটি দল অংশ নিয়েছে অলরেডি, এটা নিবে বলছে 8টি। 28 ফেব্রুয়ারি 2025 কোন দেশ AIIB এর 100তম সদস্যপদ লাভ করে? নাউরু। চীনের প্রস্তাবিত 1000 শয্যার হাসপাতালের জন্য নির্বাচিত স্থান কোনটি? দারওয়ানি নীলফামারী। সম্প্রতি দেশে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করেছে কোন ব্যাংক? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এটা ইম্পর্টেন্ট। বাংলাদেশে স্টার্লিং ব্যবসা করার লাইসেন্স পায় কত তারিখে? 28 এপ্রিল 2025। সম্প্রতি ভারতে কোথায় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে? পেহেলগামে। চালিয়েছিল আসলে অনেক আগে। ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় 1972 সালে। সম্প্রতি বাংলাদেশের কোন বিমানবন্দর থেকে প্রথমবারের মতো আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু করা হয়েছে? সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। সম্প্রতি ইরানের কোন বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ সংঘটিত হয়? বলেন তো কোন বন্দরে, কেউ বলতে পারবেন? ইরানের কোন বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ সংঘটিত হয়, কে বলতে পারে? পারিজাত, বলেন। কেউ বলতে পারে না। তাসনিয়া, বলতে পারবেন? শহীদ রাজাই বন্দর। সম্প্রতি বিজ্ঞানীদের সন্ধান পাওয়া নতুন রঙের নাম কি? ওলো। চট্টগ্রাম বে টার্মিনাল নির্মাণ প্রকল্পে কোন সংস্থা ঋণ সহায়তা দেবে? বিশ্ব ব্যাংক। ইয়াং ডিপ্লোমেট অফ দ্য ইয়ার 2025 পুরস্কার ভূষিত হয়েছেন কে? সোনিয়া মুন্নি। সম্প্রতি কোন দেশের নৌবাহিনী ইলেকট্রোম্যাগনেটিক রেলগান উন্মোচন করেছে? জাপান। পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চের কততম পোপ ছিলেন? 266তম। কান চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত হয়? ফ্রান্স। সম্প্রতি বাংলাদেশে কোন বিমানবন্দর থেকে প্রথমবারের মতো আন্তর্জাতিক কার্গো ফ্লাইট? এটা তো আমরা পড়ছি, এটা অলরেডি 2বার আসছে। ওকে, থ্যাংক ইউ। আমরা আরেকটা PDF দেখি, আপনারা একটু এখানেই থাকবেন প্লিজ, যায়েন না কোথাও। দেখেন তো দেখতে পাচ্ছেন কিনা। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ভাই? আপনারা কি আছেন নাকি চলে গেছেন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে বেসিক বাংলাদেশ জিকে, জাস্ট মেমোরাইজিং থিং, ফিক্স জিকে টাইপ। আসলে আমরা দেখি ওয়ান ওয়ার্ড জিকে বা রিটেন জিকে। অফিসিয়াল নেম অফ বাংলাদেশ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এটা ইংরেজিতে আছে। টোটাল এরিয়া অফ বাংলাদেশ 1,47,570 বর্গ কিলোমিটার অথবা 56,977 বর্গ মাইল। পজিশন ইন দ্য ওয়ার্ল্ড 94th এরিয়ায় এবং 8th পপুলেশনে। এরপর হচ্ছে গিয়ে শেয়ার্ড বর্ডার কার সাথে হয়েছে? ইন্ডিয়া এবং মিয়ানমার। বর্ডার এরিয়া উইথ ইন্ডিয়া কতটুক? 3715 কিলোমিটার। মায়ানমারের সাথে 280 কিলোমিটার। গভর্নমেন্ট সিস্টেম কি? পার্লামেন্টারি ডেমোক্রেসি, গণতান্ত্রিক সিস্টেম আর কি। পার্লামেন্টের নাম কি? হাউস অফ দ্য নেশন। কারেন্সি কি? BDT বাংলাদেশি টাকা। অ্যাভারেজ টেম্পারেচার কত থাকে? 25.7। ইকোনমি অফ বাংলাদেশ হচ্ছে অ্যাগ্রো বেস, কৃষি ভিত্তিক অর্থনৈতিক দেশ আমাদের। এটার মেইন এক্সপোর্ট আইটেম হচ্ছে গার্মেন্টস প্রোডাক্ট। টোটাল নাম্বার অফ ডিভিশন কি? 8টা। নাম্বার অফ ডিভিশন কি 8টা না 10টা, বলেন? আমাদের ডিভিশন কয়টা? কি তাসনিয়া, বলেন? টোটাল ডিভিশন অফ বাংলাদেশ কয়টি? স্যার 8টি। তাহলে 10টা কি?
দশটা আমি তো জানি হুম সিটি কর্পোরেশন মনে আমি রাখেন। তো এটা জানি না। সিটি আচ্ছা, কর্পোরেশন, ঠিক আছে। সর্বশেষ বিভাগ হচ্ছে ময়মনসিংহ, এরপরে ইয়েস। তার কোনো বিভাগ হইতে দেখি নাই। রাইট। টোটাল সিটি কর্পোরেশন হচ্ছে গিয়ে 12টা, লাস্ট ময়মনসিংহ। পলিটিক্যাল সি বাউন্ডারি হচ্ছে গিয়ে 12 নটিক্যাল মাইল। 1 নটিক্যাল মাইল সমান 1.5 মাইল অথবা 1.853 কিলোমিটার। কোস্টাল লেংথ কত? 712 কিলোমিটার। হটেস্ট প্লেস অফ বাংলাদেশ লালপুর নাটোরে। কোল্ডেস্ট প্লেস হচ্ছে গিয়ে লালখান শ্রীমঙ্গলে মৌলভীবাজার। লোকাল টাইম হচ্ছে গিয়ে GMT 6+। ইকোনমিক্যাল সি বাউন্ডারি হচ্ছে গিয়ে 200 নটিক্যাল মাইল। বর্ডার লাইন ডিস্ট্রিক্ট হচ্ছে গিয়ে 32টা। উইথ ইন্ডিয়া হচ্ছে গিয়ে মানে বর্ডার লাইন ডিস্ট্রিক্ট মানে হচ্ছে গিয়ে সীমান্তবর্তী জেলা কয়টি? 32টি। ইন্ডিয়ার সাথে আছে 30টি, বাকি দুইটা কি মিয়ানমারের সাথে 3টা। ও আচ্ছা, রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার, তাহলে 3 আর 30 তো 33 হয়। সো কোন জেলাটা ইন্ডিয়া এবং মায়ানমার দুইটার সাথে জড়িত, কে বলতে পারে? রাঙ্গামাটি। এক্স্যাক্টলি। রিভার বিটুইন বাংলাদেশ অ্যান্ড মিয়ানমার হচ্ছে গিয়ে নাফ রিভার। দেয়ার ইজ নো কানেকশন উইথ ইন্ডিয়া। কে কে? ঢাকা এবং বরিশালে কোনো কানেকশন নাই ইন্ডিয়ার সাথে। নর্দার্ন ডিস্ট্রিক্ট বা উত্তরাঞ্চলে কোনটা সবচেয়ে উত্তরে কোনটি? পঞ্চগড়। সাউথার্ন ডিস্ট্রিক্ট সবচেয়ে দক্ষিণে কক্সবাজার। ইস্টার্ন ডিস্ট্রিক্ট সবচেয়ে পূর্বে বান্দরবন, সবচেয়ে পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ। নর্দার্ন থানা হচ্ছে গিয়ে তেতুলিয়া, সাউথার্ন থানা হচ্ছে গিয়ে টেকনাফ। দ্য প্লেস বিডিআর রিকভার ফ্রম বিএসএফ কোনটা? পদুয়া অফ সিলেট। 1991 সালে আফটার 30 বছর পরে, স্বাধীনতা 30 বছর পরে সিলেটের পদুয়া যে জায়গাটা, সেটা বাংলাদেশ আর্মি দখল করে ইন্ডিয়ান আর্মি থেকে। ইন্ডিয়া প্রভিন্সেস সিচুয়েটেড উইথ বিডি। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার কি কি প্রভিন্সেস আছে? ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা এবং মিজোরাম। কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, 120 কিলোমিটার। কুয়াকাটা পটুয়াখালীতে, এটা 18 কিলোমিটার। ইনানি বিচ 18 কিলোমিটার, উখিয়া উপজেলা, কক্সবাজারে। পতেঙ্গা হচ্ছে গিয়ে 14 কিলোমিটার সাউথ ফ্রম চিটাগাং। সোয়াচ অফ নো গ্রাউন্ড প্রোটেক্টেড এরিয়া অফ বে বেঙ্গল। বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরের প্রোটেক্টেড এরিয়াকে বলা হয় সোয়াচ অফ নো গ্রাউন্ড। ওকে। বরিশালের ডিভিশন কয়টা? 6টা। চিটাগাং এর ডিভিশন 11টি। ঢাকায় 13টি, খুলনায় 10টি, ময়মনসিংহে 4টি, রাজশাহীতে 8টি, রংপুরে 8টি, সিলেটে 4টি। এগুলো আর কি টাঙায় রাখবেন যাতে আসলে করতে পারেন। টোটাল 64টা জেলা। মহেশখালী, কুতুবদিয়া, ছেড়া, সোনাদিয়া আইল্যান্ড আর সিচুয়েটেড ইন কক্সবাজার। সন্দ্বীপ কোথায় আছে? চট্টগ্রামে। নিঝুম দ্বীপ কোথায় আছে এবং হাতিয়া কোথায় আছে? নোয়াখালীতে। ভোলা কোথায় আছে এবং মনপুরা কোথায় আছে? ভোলায়। দক্ষিণ তালপট্টি সাতক্ষীরায়। হুইচ ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড ইন বাংলাদেশ? ভোলা। আদার নেম অফ ভোলা ডিস্ট্রিক্ট শাহবাজপুর দ্বীপ। শাহপরী দ্বীপ বলে এটাকে নাকি? না, শাহবাজপুর দ্বীপই বলে। উইচ আইল্যান্ড হ্যাজ আ লাইট হাউস? কুতুবদিয়া। ওয়ার ইজ শুভলং ওয়াটারফলস? রাঙামাটি। আদার নেম অফ পূর্বাশা আইল্যান্ড? সাউথ তাল দক্ষিণ তালপটি। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ডিজাইনড বাই কামরুল হাসান। National flag first raised by ASM Abdul Rob, Dhaka University, 2nd March 1971. Battle anthem of Bangladesh মানে ব্যাটেল অ্যান্থেম মানে যুদ্ধ রণাঙ্গনের যে সঙ্গীত, রণসঙ্গীত বলা হয়। চল চল চল, এটা হচ্ছে গিয়ে সন্ধ্যা কাব্যগ্রন্থের থেকে নেওয়া হয়েছিল কাজী নজরুল ইসলামের। ন্যাশনাল অ্যান্থেম অফ বাংলাদেশ রবীন্দ্রনাথ ট্যাগর করেছিলেন আমার সোনার বাংলা, 1372 বাংলায়। ন্যাশনাল সিম্বল অফ বাংলাদেশ ওয়াটার লিলি, যেটা শাপলা, সারাউন্ডেড বাই প্যাডি ইয়ার্স ফ্লোটিং অন ওয়াটার। সাদা শাপলাটা কিন্তু ওয়াটার লিলি, হোয়াইট ওয়াটার লিলি। শাপলাটা হচ্ছে কি আমাদের ন্যাশনাল সিম্বল। ন্যাশনাল পার্ক সোহরাওয়ার্দী উদ্যান। সারানা, হোয়াট ইজ সারানা? ইজ ওয়ান কাইন্ড অফ অর্গানিক ফার্টিলাইজার মানে সার। জুটন, a fiber made from 70% jute and 30% cotton, invented by Dr. M.D. Siddiqullah. Second country in the world to grow jute, Bangladesh. First হচ্ছে কি ইন্ডিয়া। First country to export jute, Bangladesh.
ফার্স্ট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যদিও এটা নিয়ে অনেক কনফিউশন থাকতে পারে, তো এই প্রশ্ন নাও আসতে পারে। ফার্স্ট টেম্পোরারি অফ অ্যাক্টিং প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম। ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ তাজউদ্দিন আহমেদ। ফার্স্ট ফিনান্স মিনিস্টার হচ্ছে ক্যাপ্টেন এম মনসুর আলী। ফার্স্ট ফিমেল পাইলট কানিজ ফাতেমা রুকসানা। ফার্স্ট ফিমেল অ্যাভারেজ সামিটার পর্বতারোহী হচ্ছে নিশাত মজুমদার। ফার্স্ট কয়েন ইন্ট্রোডিউসড 4th March 1972। ফার্স্ট রিকগনাইজিং আরব কান্ট্রি ইরাক, মানে বাংলাদেশকে স্বীকৃত দানকারী। ফার্স্ট রিকগনাইজিং কান্ট্রি হচ্ছে ভুটান 6th December 1971। বাংলাদেশ ফার্স্ট পার্টিসিপেটেড ইন অলিম্পিক 1984 সালে লস অ্যাঞ্জেলেস। মানে আজকের এই পিডিএফটা হচ্ছে টোটালি বাংলাদেশ রিলেটেড। বাংলাদেশ ফার্স্ট পার্টিসিপেটেড ইন কমনওয়েলথ গেমস 1978 সালে। বাংলাদেশ ফার্স্ট পার্টিসিপেটেড ইন ওয়ার্ল্ড কাপ ক্রিকেট 1999 সালে 7th ওয়ার্ল্ড কাপ। ফার্স্ট ফিমেল ফিনান্স সেক্রেটারি অফ বাংলাদেশ, মহিলা অর্থ সচিবকে ফাতিমা ইয়াসমিন। হু ইজ দ্য সুপ্রিম অর হেড অফ বাংলাদেশ? প্রেসিডেন্ট। হু ইজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট? প্রাইম মিনিস্টার। প্রেজেন্ট লোকাল গভর্নমেন্ট সিস্টেম ইন রুরাল এরিয়া অফ বাংলাদেশ কি কি? ডিস্ট্রিক্ট, জেলা, এরপর উপজেলা, তারপর ইউনিয়ন। এভাবে হচ্ছে কি আর কি সিস্টেম, গভর্নমেন্ট সিস্টেম। পার্সেন্টেজ অফ ট্রাইব বা উপজাতি পিপল ইন বাংলাদেশ কত? 1.08%। নাম্বার অফ ট্রাইবস 50 ধরনের উপজাতি বাংলাদেশে আছে। বুঝছেন, 50 ধরনের উপজাতি কিন্তু বাংলাদেশে আছে। ওকে। মেজর ট্রাইব অফ বিডি, বাংলাদেশের সবচেয়ে বড় উপজাতির নাম কি? চাকমা। এটা চিটাগাং হিল ট্র্যাকে আছে, রাঙামাটিতে আছে, খাগড়াছড়িতে আছে, বান্দরবনে আছে। ফিমেল ডমিনেটিং ট্রাইব বা মহিলাতান্ত্রিক উপজাতি কোনটি? গারো। বিগেস্ট ট্রাইব ফেস্টিভ কি? বৈশাখী। এটা হচ্ছে কি ওদের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল। দ্য ট্রাইব হেড অফ খাগড়াছড়ি ইজ কল্ড বোমাং রাজা। খাগড়াছড়িতে যে উপজাতি আছে তাদের হেডকে বা ইয়াকে বলা হয় বোমাং রাজা। রাখাইন কালচারাল সিস্টেম ইনস্টিটিউট ইজ ইন রামু, কক্সেস বাজার। বাড়ি, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট এস্টাবলিশড অন 4th August 1976, জয়দেবপুর, গাজীপুর। এই প্রশ্নগুলো কিন্তু নিজে নিজেও পড়া যায়, কিন্তু এগুলা আমার সিস্টেম হচ্ছে কি আপনি জিকে সবসময় শুনে পড়বেন। শুনে পড়লে এটা অনেক মাস মনে থাকবে আপনার। IMLI মানে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, কোথায় এটা? ইনগ্রেটেড ইন 21 February 2010, সেগুনবাগিচা, ঢাকা। নজরুল ইনস্টিটিউট এস্টাবলিশড ইন February 1985, ধানমন্ডি, ঢাকা। অ্যান্টি কারাপশন কমিশন ফাউন্ড মানে দুদক 21 নভেম্বর 2004 সালে। ফার্স্ট চেয়ারম্যান অফ অ্যান্টি কারাপশন কমিশন কে? জাস্টিস সুলতান হোসেন খান। কারেন্ট চেয়ারম্যান অফ অ্যান্টি কারাপশন কমিশন কে? ইকবাল মাহমুদ। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এস্টাবলিশড ইন, জাতীয় মানবাধিকার কমিশন বলে যেটাকে। আচ্ছা, কারেন্ট চেয়ারম্যান অফ দুদক এটা একটু দেখে নিয়েন তো কে? আহ, ইকবাল মাহমুদি কিনা একটু জানা নিয়েন। আর ফার্স্ট চেয়ারম্যান তো ঠিকই আছে। আর ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন হচ্ছে এস্টাবলিশ 10 ডিসেম্বর, মানবাধিকার কমিশন 2009 সালের 10 ডিসেম্বর আসে। BAEC বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন এস্টাবলিশড ইন 27th February 1973। এগুলো জাস্ট মেমোরাইজ রাখবেন, চোখে চোখে অল টাইম রাখবেন, তাইলেই হবে। রূপপুর অ্যাটমিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায়? ঈশ্বরদী, পাবনায়। BIWTA মানে বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি established 3rd October 1958, মতিঝিল, ঢাকা। At present number of EPZ কয়টি? 8টি। The Encyclopedia of Bangladesh Asiatic Society is Banglapedia. ECNEC মানে কি? এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এটা চিফ হচ্ছে দি প্রাইম মিনিস্টার। অল্পিতা এসে পড়ছে। দ্য লার্জেস্ট হিল অফ বাংলাদেশ? গারো হিল, ময়মনসিংহ। What is the name of the highest point of Bangladesh? Tajingdon, বিজয়, বান্দরবন। What is the height of Tajingdon? 1280 মিটার, 4198 ফিট। সেকেন্ড হাইয়েস্ট পিক অফ বিডি কি? কেওক্রাডং, বান্দরবন, 986 মিটার, 3235 ফিট। থার্ড হাইয়েস্ট পিক হচ্ছে গিয়ে চিম্বুক হিল, বান্দরবন, এটাও বান্দরবনে, 582 ফিট মিটার। পদ্মা ব্রিজ লেন্থ হচ্ছে 6.15 কিলোমিটার। মৈত্রী এক্সপ্রেস ইজ আ ট্রেন ফ্রম ঢাকা টু শিলিগুড়ি। What is the name of the regulator company of PZ? Bebza. In which year? Bebza founded 1980. What is the first EPZ in Bangladesh? Chittagong EPZ 1983. What is the second EPZ? Dhaka EPZ 1993.
3. Which is the only agricultural EPZ in the country? এটা important EPZ, নীলফামারী. How many private EPZs are in Bangladesh? 2টা. Which is the first private EPZ in the country? REPZ. REPZ on October 1999. Which is the second private EPZ? KEPZ. What is the total EPZ in the public sector? 8টা. In which industry is the highest investment in EPZ launched in Bangladesh? In the ready-made garment industry. Which is the largest export processing zone EPZ in Bangladesh? Chittagong EPZ. What is the name of private EPZ in Bangladesh অথবা list of EPZ in Bangladesh? REPZ and KEPZ. এগুলা মনে রাখেন. What is the number of public and private EPZs in Bangladesh? 8 government, 2 private. Record on আছে তো না? Okay. Okay. Hang হয়ে গেছে দেখি. Which country was the first EPZ of South Asia established? Bangladesh. মানে দক্ষিণ এশিয়া প্রথম EPZ হয় বাংলাদেশে. In which country was the world first EPZ established? South Africa. What is the full form of EPZ? Export processing zone. What is EPZ? EPZ is an export processing zone. What is Adamji EPZ? Located Narayanganj. Thank you so much. আমরা এখন 2টা ভিডিও দেখব. 2টা ভিডিও দেখে আজকে ক্লাস শেষ করব. ওকে, যদিও 11টা পর্যন্ত নেওয়ার কথা, আমরা ভিডিও দেখি সময় থাকলে আরো কয়েকটা যে পিডিএফ দেখে নিব. আপনারা একটু ওয়েট করেন 2 মিনিট. জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি কয়েকটা ভিডিও দেখাবো, 6-7টা 5-6টার মতো. ভালো করে দেখেন, আওয়াজ না আসলে বললেন, ঠিক আছে? ওকে, প্লে করলাম. ওকে, রেকর্ড কি হচ্ছে? হ্যাঁ, হচ্ছে. আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি? পঞ্চম স্থানে রয়েছে বাফিন দ্বীপ। কানাডার এই দ্বীপটির আয়তন 5,07,451 বর্গ কিলোমিটার। চতুর্থ স্থানে রয়েছে মাদাগাস্কার দ্বীপ। এই দ্বীপটির আয়তন 5,87,041 বর্গ কিলোমিটার। তৃতীয় বৃহত্তম দ্বীপটি হচ্ছে বর্নিও দ্বীপ। এই দ্বীপে রয়েছে ব্রুনেই ও মালয়েশিয়া। এছাড়া এই দ্বীপের বড় অংশই ইন্দোনেশিয়ার। এই দ্বীপের আয়তন 7,48,168 বর্গ কিলোমিটার। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ হচ্ছে নিউগিনি দ্বীপ। এই দ্বীপের এক পাশ ইন্দোনেশিয়ার আর অন্য পাশ পাপুয়া নিউগিনি। এই দ্বীপের আয়তন 7,85,753 বর্গ কিলোমিটার। আর বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড। ডেনমার্কের এই স্বায়ত্তশাসিত অঞ্চলের আয়তন 21,30,800 বর্গ কিলোমিটার। সবচেয়ে বড় দ্বীপ সম্পর্কিত জানা হলো, কিন্তু আপনি কি জানেন স্থলভাগ থেকে সবচেয়ে দূরের দ্বীপ কোনটি? এটা হলো বুভে আইল্যান্ড। এটি অ্যান্টার্কটিক উপকূল থেকে প্রায় 1056 মাইল উত্তরে এবং দক্ষিণ আফ্রিকার উপকূল থেকে প্রায় 1617 মাইল দূরে অবস্থিত। দ্বীপটি জনবসতিহীন, তবে নরওয়ে এখানে একটি আবহাওয়া স্টেশন পরিচালনা করে। তবে আপনারা কি জানেন সবচেয়ে বেশি দ্বীপ রয়েছে কোন দেশে? অনেকেই হয়তো বলবেন ইন্দোনেশিয়ার কথা, কেননা এটি একটি দ্বীপবহুল রাষ্ট্র। কিন্তু ইন্দোনেশিয়াতে 20,000-এর থেকেও কম দ্বীপ রয়েছে। কানাডাতে রয়েছে 52,000 দ্বীপ, কিন্তু এত দ্বীপ নিয়েও এটা সেরা 3-এর তালিকাতেও আসতে পারেনি। পৃথিবীর সবচেয়ে বেশি দ্বীপ পাওয়া যায় নর্ডিক দেশ বলে খ্যাত 3 দেশ, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ডে। এই 3 দেশে রয়েছে পৃথিবীর 76% দ্বীপ। এর মধ্যে সুইডেনেরই রয়েছে 2,67,000 দ্বীপ এবং এটাই পৃথিবীর সবচেয়ে বেশি দ্বীপ সম্বলিত দেশ। সবচেয়ে বেশি দ্বীপের কথা তো জানা হলো, কিন্তু সবচেয়ে বড় দ্বীপপুঞ্জ কোনটি সেটা কি জানেন? সুইডেনের স্টকহোম দ্বীপপুঞ্জে 34,316টি দ্বীপ রয়েছে, যা এটিকে বিশ্বের 3য় বৃহত্তম দ্বীপপুঞ্জে পরিণত করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে কানাডার আর্কটিক দ্বীপপুঞ্জ, যেখানে রয়েছে 36,563টি দ্বীপ। তবে সবচেয়ে বড় দ্বীপপুঞ্জটি হল ফিনল্যান্ডের আর্কিপেলাগো সি, যেখানে প্রায় 50,000টি দ্বীপ রয়েছে। কোন দ্বীপে সবচেয়ে বেশি মানুষ বাস করে এবার চলুন সেটা জেনে নেই। এটা হচ্ছে জাভা দ্বীপ।
ইন্দোনেশিয়ার এই দ্বীপটির আয়তন প্রায় 51,000 বর্গ মাইল। এটাই বিশ্বের সবচেয়ে জনবহুল দ্বীপ। জাভাতে 45টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, যা এর মাটিকে অত্যন্ত উর্বর করে তুলেছে। এই উর্বর ভূমির জন্যই এখানে প্রায় 14.5 কোটি মানুষের বসবাস। এমনকি ছোট্ট এই দ্বীপে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ার থেকেও বেশি মানুষের বসবাস। এমন ওকে, আরেকটা দেখি। সবাই কি দেখতেছেন কিনা বলেন তো? উত্তরণ লেখা দেখতেছেন? হ্যালো? জি স্যার, দেখতে পাচ্ছি। পৃথিবীর প্রতিটি মহাদেশেই রয়েছে আকাশছোঁয়া কিছু পর্বত, কিন্তু ইন্টারেস্টিংলি বিশ্বের প্রথম 5টি উচ্চতম শৃঙ্গই রয়েছে আমাদের এশিয়া মহাদেশে। আচ্ছা, এশিয়ার বাইরে সবচেয়ে উঁচু শৃঙ্গ কোনটা? হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না। তবে চলুন এক নজরেই জেনে নেই উচ্চতার ভিত্তিতে বিশ্বের শীর্ষ পর্বতগুলোর তালিকা। মাউন্ট এভারেস্ট। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা 8,849 মিটার আর অবস্থান হিমালয়ের নেপাল তিব্বত সীমান্তে। এই এভারেস্টের প্রাচীন তিব্বতী নাম চমুলুংমা, যার অর্থ মাদার গডেস অফ দ্য ওয়ার্ল্ড। K2 বা গডউইন অস্টিন। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম K2 বা গডউইন অস্টিন, যার উচ্চতা 8,611 মিটার আর এর অবস্থান পাকিস্তান চীন সীমান্তের কারাকোরাম পর্বতমালায়। এই শৃঙ্গকে বলা হয় দ্য স্যাভেজ মাউন্টেন, কারণ আরোহণের ক্ষেত্রে মৃত্যুহার এভারেস্টের চেয়েও বেশি। কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যার উচ্চতা 8,586 মিটার। এটি ভারত ও নেপালের সীমান্তে অবস্থিত এবং ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে পরিচিত। পরিষ্কার আবহাওয়ায় বাংলাদেশের পঞ্চগড় জেলা থেকেও এই পর্বতের চূড়া দেখা যায়, যা ভৌগোলিকভাবে একটি বিশেষ আকর্ষণীয় ঘটনা। লোৎসে। বিশ্বের চতুর্থ সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল লোৎসে, যার উচ্চতা 8,516 মিটার। এটি অবস্থিত হিমালয়ে। বিশ্বের সর্বোচ্চ পর্বত এভারেস্টের ঠিক পাশে, একই রিজ সিস্টেমে। লোৎসে মূলত নেপাল ও চীনের তিব্বত সীমান্তে বিস্তৃত। মাকালু। মাকালু হল পৃথিবীর পঞ্চম সর্বোচ্চ পর্বত, যার উচ্চতা 8,485 মিটার। এটি নেপাল তিব্বত সীমান্তে হিমালয়ের মহালঙ্গুর পর্বতশ্রেণীর অন্তর্ভুক্ত। মাকালুর স্বতন্ত্র পিরামিড আকৃতির চূড়া এটাকে ভূগোল ও ভূতত্ত্ব উভয় দিক থেকেই অনন্য করেছে। শুরুতেই বলেছিলাম এশিয়ার বাইরের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের কথা। এশিয়ার বাইরে সর্বোচ্চ উঁচু শৃঙ্গ হল অ্যাকঙ্কাগুয়া, যার উচ্চতা 6,962 মিটার। এই মহিমান্বিত শৃঙ্গটি অবস্থিত দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনার আন্দিস পর্বতমালায়। মজার বিষয় হল এটি বিশ্বের সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি নির্ভর পর্বত। উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ দেনালি, যা ম্যাকেনলি পর্বত নামেও পরিচিত। এর উচ্চতা 6,190 মিটার এবং এর অবস্থান যুক্তরাষ্ট্রের আলাস্কায়। আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ হল কিলিমানজারো। এর উচ্চতা 5,895 মিটার এবং এর অবস্থান তানজানিয়ায়। কিলিমানজারো একটি নিষ্ক্রিয় আগ্নেয়গিরি এবং সমুদ্র পৃষ্ঠ থেকে সবচেয়ে উঁচু স্বতন্ত্র পর্বত হিসেবে খ্যাত। ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট এলব্রাস। এর উচ্চতা 5,642 মিটার এবং এর অবস্থান রাশিয়ার ককেসাস অঞ্চলে। অ্যান্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ হল ভিনসন ম্যাসিভ, যার উচ্চতা 4,892 মিটার। ওশেনিয়ার সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট উইলহেম। এর উচ্চতা 4,509 মিটার। এটি পাপুয়া নিউগিনিতে অবস্থিত। পাহাড় যত উঁচুই হোক, জানার আগ্রহই আমাদের আরও উঁচুতে তোলে, সামনে এগিয়ে নেয়। তাই কৌতূহলটাকে বাঁচিয়ে রাখুন। ওকে, কৌতূহল বাঁচায় রাখলাম। আরেকটা দেখি, তাড়াতাড়ি, সময় নেই। সুন্দরবন রিলেটেড একটু দেখি। হ্যাঁ, কখনো কি ভেবেছেন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন কিভাবে গঠিত? বাংলার মহাপ্রাচীর, যার উত্তরে পৃথিবীর সবথেকে উর্বর এবং স্বর্গীয় ভূমি, আর তার দক্ষিণে রয়েছে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগপূর্ণ স্থান বেঙ্গল ট্রায়াঙ্গল। ডেল্টার দক্ষিণ অংশে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর মোহনায় পলি জমে বঙ্গোপসাগরের নতুন চর তৈরি হয়। এসব চরে প্রথম জন্ম নেয় ম্যানগ্রোভের অগ্রগামী উদ্ভিদ, যেমন সোনারতিয়া, সুন্দরী ও কেওড়া।
এরা পলি আটকে ভূমি স্থিতিশীল করে এবং সময়ের সাথে চরকে ঘন বনে রূপান্তরিত করে। এভাবেই কয়েক হাজার বছর ধরে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন গড়ে ওঠে। অতীতে এটি ভাগীরথী নদীর পূর্ব থেকে মেঘনা নদীর মোহনা পর্যন্ত বিস্তৃত ছিল। অনেক ভূতত্ত্ববিদ মনে করেন মেঘনার মোহনারও পূর্বে অর্থাৎ হাতিয়া, সন্দ্বীপ প্রভৃতি দ্বীপের দক্ষিণ ভাগে অবস্থিত বনভাগও সুন্দরবনের অন্তর্গত। প্রকৃতপক্ষে গঙ্গা ও মেঘনার অন্তর্বর্তী ভূভাগই সুন্দরবন। খুলনায় পুকুর খননের সময় সুন্দরবনের কেওড়া গাছের গুড়ি অথবা কলকাতার শিয়ালদহ স্টেশনের কাছে সুন্দরবনের অস্তিত্বের প্রমাণ মিলেছে। এর মধ্যেই পরিষ্কার হয় সুন্দরবনের বিস্তৃতি ছিল পুরো বেঙ্গল ডেল্টার দক্ষিণাঞ্চল জুড়ে। অতীতের বর্ণনা থেকে জানা যায় 1430 সালে যখন খানজাহান আলী সুন্দরবনের কাছে খলিফাতাবাদ প্রতিষ্ঠা করেন, তখন সুন্দরবন ছিল একটি বিস্তীর্ণ ম্যানগ্রোভ অঞ্চল, যা বর্তমানে বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, বরিশাল, পটুয়াখালী জেলা জুড়ে বিস্তৃত ছিল। তিনি তার অনুসারীদের দুই ভাগে বিভক্ত করে এক দলকে খলিফাবাদ নিয়ে যান আর এক দলকে সুন্দরবনের গভীরে পাঠান। তখন তার বিশ্বস্ত অনুসারী বুরহান খানের নেতৃত্বে জঙ্গল পরিষ্কার করে বসতি স্থাপন করেন। তিনি সেখানে বিখ্যাত ৬০ গম্বুজ মসজিদ সহ ৩০০টিরও বেশি মসজিদ নির্মাণ করেন। সুন্দরবন অঞ্চলের সাথে যোগাযোগ বৃদ্ধির জন্য একটি প্রশস্ত রাস্তা নির্মাণ করেন। রাস্তাটি বর্তমান ঝিনাইদহ জেলা থেকে শুরু হয়ে যশোর, খুলনা এবং বাগেরহাটের ভেতর দিয়ে সুন্দরবনের গভীরে বিস্তৃত ছিল। এর দৈর্ঘ্য ছিল ১১২ মিটারেরও বেশি। মাত্র ২০০ বছর আগে এর আয়তন ছিল প্রায় ১৬,৭০০ বর্গ কিলোমিটার, কিন্তু বর্তমানে তার আয়তন কমে প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটার হয়েছে। সুন্দরবনের ৬০% বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট জেলা জুড়ে বিস্তৃত এবং বাকি ৪০% ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে বিস্তৃত। সুন্দরবন বন্যা এবং জোয়ারের সময় নোনা পানির উপর থেকে শ্বসন কার্যক্রম চালাতে তারা বনভূমি থেকে সুন্দরবনকে আলাদা করে রেখেছে। জীববৈচিত্র্যে সমৃদ্ধ সুন্দরবনের ১,৮৭৪ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা ও বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল। রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিচিত্র নানান ধরনের পাখি, চিত্রা হরিণ, মায়া হরিণ, বন্য শূকর, বানর, বন বিড়াল, সজারু হিসাবে সুন্দরবন পরিচিত। এখানে রয়েছে প্রায় ৩৫০ প্রজাতির উদ্ভিদ, ১২০ প্রজাতির মাছ, ২৭০ প্রজাতির পাখি। সুন্দরবনে যেসব উদ্ভিদ জন্মায় এর মধ্যে সুন্দরী, কেওড়া, গোলপাতা, গেওয়া, গড়ান, বাইন, ধুন্দুল এর নামানুসারে এই বনের নাম সুন্দরবন রাখা হয়। সুন্দরবনের ভেতরে যেতে হলে নৌপথই একমাত্র উপায়। ১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি প্রদান করে। বন্ধুরা, সুন্দরবন না থাকলে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের অবস্থা কেমন হতো? সুন্দরবনকে বলা হয় বাংলার মহাপ্রাচীর, যার উত্তরে পৃথিবীর সবথেকে উর্বর এবং স্বর্গীয় ভূমি, আর তার দক্ষিণে রয়েছে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগপূর্ণ স্থান বেঙ্গল ট্রায়াঙ্গল। বঙ্গোপসাগর পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর সাগর, আর এখানেই জন্ম নেয় পৃথিবীর ৮০% ডেথ সাইক্লোন। কিন্তু সুন্দরবন ঘূর্ণিঝড়ের শক্তি প্রায় ৭০ থেকে ৮০% কমিয়ে দেয়। ১৯৭০ সালের ঘূর্ণিঝড় ভোলায় আনুমানিক ৫ লাখ মানুষ মারা যায়। কিন্তু যদি সুন্দরবন বেঙ্গল ডেল্টার দক্ষিণে না থাকত, তাহলে তখনকার প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে ২০ থেকে ২৫ লাখ মানুষের প্রাণহানি হবার সম্ভাবনা ছিল। সুন্দরবনের শিকড় পলিমাটি আঁকড়ে ধরে পায়। যদি সুন্দরবন না থাকত, তাহলে আমাদের উপকূলে নদী ভাঙন বৃদ্ধি পেত। প্রায় ৩০ লাখ মানুষ সরাসরি জীবিকা অর্জন করে।
বিখ্যাত পরিব্রাজক বাংলাকে বলেছিলেন ধন সম্পদ পূর্ণ নরক। এই নরকের দরজা থেকে বাংলাকে বাঁচায় এই নোনা পানির আচ্ছা, বাকিটা আপনারা দেখে নিয়েন, আমি দিয়ে দিব। আমরা আরেকটা লিংক দিচ্ছি, ওখানে আমরা আরো কিছু ভিডিও দেখব, ঠিক আছে? এটা সময় শেষ, আমাদের আজকে আসলে ডেভেলপারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও মনে হয় ব্যস্ত।